আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি আইডিসি পেপার অর্থাৎ জিওমেট্রিক্স অ্যান্ড স্পেশিয়াল অ্যানালিসিস ল্যাব এর 3 নম্বর টপিক ট্রাভার্স সার্ভে অ্যান্ড প্লটিং ইউটিএম কোঅর্ডিনেটস ইউজিং স্মার্টফোন জিএনএসএস অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং অল নোটিফিকেশানটাটি অন করে রেখো, যাতে পরবর্তী এই রকম ভিডিওগুলি সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ পিটি স্যার উইথ জিওগ্রাফিতেও ফলো করোনি, তোমরা একটু ফলো করে রাখো। তো এই ভিডিওটিতে হোয়াট ইজ ট্রাভার্স সার্ভে, হোয়াট ইজ ইউটিএম কোঅর্ডিনেট এবং হোয়াট ইজ জিএনএসএস এই সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব। First, traverse survey. A traverse is a series of connected lines whose lengths and directions are to be measured, and the process of surveying to find such measurements is known as traversing. Next, thus in the traverse survey, all the lines are measured individually to form the line of traverses, and the inner angle is measured between two straight lines related to both sides of each traverse point. In general, chain or tape is used to measure length of the two traverse points on the earth's surface, and prismatic compass or theodolite are used to measure angles or the direction of traverse lines. অর্থাৎ ট্রাভার্স হলো পরপর সংযুক্ত কতগুলি সরলরেখা যাদের দৈর্ঘ্য এবং দিক বিভিন্ন সার্ভে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু পরিমাপ করা হয়। অর্থাৎ এর সাহায্যে কতগুলো কনজিকিউটিভ রেখার দৈর্ঘ্য এবং দিক পরিমাপ করা হয়। এক্ষেত্রে কোনো ট্রাভার্সের ইনার অ্যাঙ্গেলও পরিমাপ করা হয়। সাধারণত চেইন বা টেপের সাহায্যে কোনো লাইনের দৈর্ঘ্য পরিমাপ করা হয় বা দুটো ট্রাভার্স পয়েন্টের দৈর্ঘ্য পরিমাপ করা হয়, এবং প্রিজমেটিক কম্পাস বা থিওডোলাইট ইত্যাদির সাহায্যে ট্রাভার্স লাইনের অ্যাঙ্গেল বা ডিরেকশানগুলো পরিমাপ করা হয়। এই যে ট্রাভার্স মোটামুটি 3টে ভাগে কিন্তু ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে ক্লোজ ট্রাভার্স, সেকেন্ড ওপেন ট্রাভার্স, অ্যান্ড লাস্ট কম্পোজিট ট্রাভার্স। অর্থাৎ ফার্স্ট হচ্ছে ক্লোজড বা বদ্ধ ট্রাভার্স। এক্ষেত্রে বদ্ধ ট্রাভার্সের ক্ষেত্রে মনে করো যেখান থেকে তোমার ট্রাভার্স পয়েন্টটা শুরু হবে ঠিক সেইখানেই ট্রাভার্সটা শেষ হবে। যদি এখান থেকে এ পয়েন্ট থেকে শুরু হয় তাহলে আবার বি সি ডি আবার এতে গিয়ে শেষ হবে। অর্থাৎ এই জন্যই একে বলা হয় ক্লোজ ট্রাভার্স। স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সেম পয়েন্ট হলে সেটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স। নেক্সট ওপেন ট্রাভার্স, অর্থাৎ এক্ষেত্রে দেখো এ থেকে ট্রাভার্সটা শুরু হয়েছে, বি সি ডি ই পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এ এবং ই এর মধ্যে কোনো সংযোগস্থল নেই, তার জন্য এটা ওপেন ট্রাভার্স। 3 নম্বরটা দেখো কম্পোজিট ট্রাভার্স অর যৌগিক ট্রাভার্স। অর্থাৎ এক্ষেত্রে ওপেন ট্রাভার্স এবং ক্লোজ ট্রাভার্স পরস্পর যদি সংযুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই কম্পোজিট ট্রাভার্স তৈরি হয়। তাহলে বোঝা গেল। তাহলে এবার জেনে নিই হোয়াট ইজ ইউটিএম। UTM is the acronym for Universal Transverse Marketer, a plane coordinate grid system named for the map projection on which is it based
ট্রান্সভার্স মার্কেটার। তাহলে বোঝা গেল ইউটিএম এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার, যেটা একটা প্লেন কোঅর্ডিনেট গ্রিড সিস্টেম, যেটা ট্রান্সভার্স মার্কেটার প্রজেকশনের উপরে বেস করে কিন্তু তৈরি। দ্য ইউটিএম সিস্টেম কনসিস্ট অফ 60 longitudinal projection zones because a circle has 360 numbered 1 to 60 starting at 180 degree to 174 west, and last zone is 174 east to 180. Each of these zone is 6 degree wide apart from few exceptional around Norway or Svalbard. অর্থাৎ এই যে ইউটিএম সিস্টেমটি 60টি লংজিটিউডনাল প্রজেকশন জোনে বিভক্ত। কীরকম, যদি একটা সার্কেলের পুরোটা যদি 360 হয়, তাকে যদি 6 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 60 জোন পাওয়া যাবে। অর্থাৎ তোমরা এই ইমেজটা একবার দেখো, এই জায়গাটা, এই নিচের এই পোর্শনটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, যদি এইখানে 6 ডিগ্রি ইন্টারভেলে ভাগ করা হয় তাহলে ফার্স্ট জোন ইজ 180 থেকে 174 ওয়েস্ট, এবং লাস্ট যে জোনটি সেটা হচ্ছে 174 ডিগ্রি ইস্ট টু 180 ডিগ্রি ইস্ট, সেটাই কিন্তু বলা হচ্ছে। এখানে টোটাল যে ভাগটা করা হচ্ছে সেটা কিন্তু 1 থেকে, এখানে দেখো 1 থেকে পুরো এভাবে ভাগগুলো করা আছে, এই যে 1 থেকে পুরো ভাগটা করা আছে পুরো 60 পর্যন্ত, এই যে 60 পর্যন্ত। এখানেও দেখতে পাবে যে ইউটিএম জোনটা কিভাবে হয়েছে, এখান থেকে 1 থেকে কিভাবে 1 থেকে মানে 1 2 3 4 4 5 6 7 করে 29 30 এখানে গিয়ে কিন্তু আবার এই 60 জোনে কিন্তু এই যে ইউটিএম জোন সেটা কিন্তু ভাগ করা হচ্ছে এভরি 6 ডিগ্রি ইন্টারভেল। নেক্সট কি বলেছে, দেয়ার আর 20 ল্যাটিটিউডনাল জোন স্প্যানিং দ্য ল্যাটিটিউড 80 ডিগ্রি সাউথ টু 84 ডিগ্রি নর্থ, denoted by the letters C to X। অর্থাৎ ল্যাটিটিউডনাল জোনও কিন্তু 20টা ভাগে আছে। তার যে বিস্তারটা সেটা হচ্ছে 80 ডিগ্রি সাউথ থেকে 84 ডিগ্রি নর্থ। এই যে প্রত্যেকটা জোন, সেই জোনগুলো ডিনোট করবে কিভাবে না, ক্যাপিটাল সি থেকে ক্যাপিটাল এক্স লেটারগুলো। এর মধ্যে থেকে কিছু কিছু লেটার বাদ দেওয়া হয়েছে, যেমন অমিটিং দ্য লেটার আই অ্যান্ড ও। Each of these is 8 degree south north apart from zone X, which is 12 degree south to north। অর্থাৎ এই যে 20টা ল্যাটিটিউডনাল জোন বলা হয়েছে প্রত্যেকটাটি কিন্তু 8 ডিগ্রি ইন্টারভেলে ভাগ করা, কিন্তু একমাত্র এক্স অর্থাৎ সবার উপরের যে জোনটি সেটা শুধুমাত্র 12 ডিগ্রি ইন্টারভেলে কিন্তু একটা ভাগ আছে। Area above 84 degree north and 80 degree south parallel not be drawn due to deformation of scale। অর্থাৎ 84 ডিগ্রি নর্থ থেকে পোল পর্যন্ত এবং 80 ডিগ্রি সাউথ থেকে পোল পর্যন্ত কোনো অংশটাই কিন্তু এই ইউটিএম জোনের মধ্যে দেখানো যায় না, যেহেতু আমাদের স্কেলের যে ডিফরমেশনটা অনেকটাই বেশি হয়ে যায়, স্কেলের বিচ্যুতিটা অনেকটাই বেশি হয়, তার জন্য এই প্রজেকশানে কিন্তু পোলার রিজিয়ানটা দেখানো যায় না। সো পোলার রিজিয়ান ক্যান নট বি শোন থ্রু দিস প্রজেকশন। ক্লিয়ার? অর্থাৎ আরেকবার এই ছবিটা একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো, এখানে কিভাবে এই ভাগগুলোকে কিন্তু করা হয়েছে। প্রথমে সি ডি ই এফ, এখানে
GHIJKLMNO, ওটা অমিটিং, তার জন্য ও পড়েনি। নেক্সট দেখো এক্স পর্যন্ত, এই যে এক্স পর্যন্ত আছে সেই এক্সের যে ডিভিশনটা অর্থাৎ যে জোনের যে রেঞ্জটা সেটা দেখো 72 ডিগ্রি নর্থ এবং 84 ডিগ্রি নর্থ, এটাই কিন্তু একমাত্র 12 ডিগ্রি ইন্টারভেলে আছে, বাকিগুলো কিন্তু সব 0 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 24, অর্থাৎ সবগুলো কিন্তু 8 ডিগ্রি ইন্টারভেলে আছে। তাহলে ক্লিয়ার হলো। নেক্সট, এরিয়া আর রেফারেন্সড বাই quoting the longitudinal zone number followed by the longitudinal zone letter. Within each longitudinal zone, the traverse marker projection is used to give a coordinate easting northing in meter. অর্থাৎ এক্ষেত্রে কি বলা হয়েছে না, লঙ্গিটিউডিনাল জোন নাম্বার সেই সঙ্গে সঙ্গে ল্যাটিটিউডিনাল লেটার নাম্বার দিয়ে কিন্তু কোনো একটা পোর্শানের এরিয়া কিন্তু বোঝানো যাবে। যেমন কি যদি আমি এই পোর্শানটাকে, ইন্ডিয়ার এই পোর্শানটাকে একবার দেখি, এইখানে যদি দেখি তাহলে দেখা যাবে কি না এখানে কি এটা 43 জোন টোটালটায়, এবং সেই ক্ষেত্রে আমার লেটারটা হচ্ছে 43, এই বরাবর আসলে ইন্ডিয়ার ক্ষেত্রে তাহলে পি পড়ছে, আর এই বরাবর উঠলে 43, অর্থাৎ এইখানে যে পজিশনটা আছে সেটা 43 পি। এবং ইস্টিং এবং নর্থিংয়ের যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেটটা এই ইউটিএম সিস্টেমের মাধ্যমে দেখানো হয়, যেটা কিনা মিটারে দেখানো হচ্ছে। তাহলে ক্লিয়ার হলো। তাহলে এবার জেনে নিই হোয়াট ইজ জিএনএসএস, অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। GNSS refers to any satellite constellations that provides global positioning, navigation and timing services. অর্থাৎ জিএনএসএস হলো পৃথিবীতে বা মহাকাশে ব্যবহারকারীদের একটা অবস্থান বা নেভিগেশন এবং সময় নির্ধারণের জন্য একটি নকশা তৈরি করার উপগ্রহের একটি নক্ষত্রপুঞ্জ। নেক্সট, সেভারাল জিএনএসএস আর অ্যাভেলেবেল, যেমন জিপিএস ইউএসের, গ্লোনাস রাশিয়ার, গ্যালিলিওস হচ্ছে গাগন হচ্ছে ইন্ডিয়ার, ভাইডু হচ্ছে চায়নার। নেক্সট, ইউজিং সিগন্যাল ফ্রম স্পেস, ইচ অফ দি সিস্টেম ট্রান্সমিটেডস ranging and timing data to GNSS enable receivers, which then use this data to determine locations. Okay. Next key, GNSS consists the three main satellite technologies: GPS, GLONASS, and Galileos. Each of them consists mainly of three segments. First one হচ্ছে space segment, control or ground segments, and user segments. These segments are almost similar in the three satellite technologies, which are the together make up the GNSS. Thus, the complete satellite technologies is the GPS technology, and most of the existing wildward applications are related to GPS technology. অর্থাৎ এই জিএনএসএস এর তিনটে কিন্তু সেগমেন্ট আছে: স্পেস সেগমেন্ট, কন্ট্রোল সেগমেন্ট অ্যান্ড ইউজার সেগমেন্ট। এই যে তিনটি সেগমেন্টের ফার্স্টটি হচ্ছে স্পেস সেগমেন্ট। যেমন কি অর্থাৎ স্পেস সেগমেন্টে জিএনএসএস উপগ্রহ যেমন মহাকাশযান নিয়ে গঠিত, যারা মহাকাশ থেকে রেডিও সংকেত কিন্তু প্রেরণ করে। এই ছবিটা একবার দেখো, এই ছবিটাতে কি দেখানো হচ্ছে না, এই রকম স্পেস সেগমেন্টে জিপিএসের যে উপগ্রহ নক্ষত্র মণ্ডল সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ এই রকম টোটাল 24টি স্যাটেলাইট কিন্তু বিভিন্ন কক্ষপথে বিন্যস্ত রয়েছে, যাতে ব্যবহারকারীরা পৃথিবীর যে কোনো বিন্দু থেকে কমপক্ষে 4টি উপগ্রহ অনায়াসে দেখতে পারেন।
নেক্সট হচ্ছে কন্ট্রোল অর গ্রাউন্ড সেগমেন্ট। এই কন্ট্রোল এবং গ্রাউন্ড সেগমেন্টে জিপিএস কন্ট্রোল সেগমেন্টটি গ্রাউন্ড ফ্যাসিলিটির এর একটু বিশ্বব্যাপী কিন্তু নেটওয়ার্ক, যেটা কিন্তু জিপিএস উপগ্রহগুলোকে ট্র্যাকিং করে তাদের বিভিন্ন তথ্যগুলোকে কিন্তু পাঠায়। বর্তমানে এইরকম অপারেশনাল কন্ট্রোল সিস্টেম, মাস্টার কন্ট্রোল স্টেশন, একটি অল্টারনেটিভ মাস্টার কন্ট্রোল স্টেশন, 11টি কমান্ড এবং কন্ট্রোল অ্যান্টেনা, 16 মনিটরিং সাইট নিয়ে কিন্তু গঠিত। তাহলে ক্লিয়ার হলো? অর্থাৎ ইউজার সেগমেন্টে জিএনএসএস ব্যবহারকারী বিভিন্ন নেভিগেশন বা কোনো স্থানে অবস্থান বা সময় ইত্যাদি কিন্তু আমরা সেগুলো অনায়াসে পেয়ে থাকি। এবার আমরা দেখে নিই ট্রাভার্স সার্ভে জিএনএসএস অ্যাপ্লিকেশন অর্থাৎ স্মার্টফোন ইউজ করে কিভাবে করা হয়, ইউটিএম কোঅর্ডিনেটে প্লট করা হয়, সেইটা আমরা একবার দেখে নেব। অর্থাৎ ট্রাভার্স সার্ভে অ্যান্ড প্লটিং ইউটিএম কোঅর্ডিনেটস ইউজিং স্মার্টফোন জিএনএসএস অ্যাপ্লিকেশনস। এর জন্যে প্রথমে তোমাদের একটা টেবিল তৈরি করে নিতে হবে। টেবিলটা একবার দেখে নাও, যেখানে তোমাদের পয়েন্টস, ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং ইউটিএম কোঅর্ডিনেটের মধ্যে ইস্টিং ইন মিটার এবং নর্দিং ইন মিটার, এই রকম একটা টেবিল ফরম্যাট তোমাদের প্রথমে তৈরি করতে হবে। পরে একটি পয়েন্টের রেসপেক্টে গুগল ম্যাপ থেকে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কিভাবে আমরা পাই, সেই টোটাল প্রসিডিওরটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমাদের প্রথমে মোবাইলটির লোকেশানটাকে অন করে রাখো, তারপর মোবাইলের ইন্টারনেট কানেকশানটিকে অন করে দাও। নেক্সট তোমরা তোমাদের মোবাইলের ম্যাপস, গুগল ম্যাপস অপশানটি অন করে রাখো। অন করার পর কিছু প্রসিডিওর আছে, এখানে তোমাদের মোবাইল আইকনটাকে অন করে সেটিংসে গিয়ে স্টার্ট ম্যাপস ইন স্যাটেলাইট ভিউ এই অপশানটিকে অন করে রেখো। যেহেতু আমার আগে থেকে অন করা আছে, তার জন্য আমি আর করছি না। এবার যে পোর্শনটিকে তোমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড নেবে, তার উপরে একবার লং প্রেস করবে, দেখবে এইরকম একটা আইকন চলে আসবে এবং এর উপরে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের মানটা কিন্তু চলে আসবে। অর্থাৎ এখানে তোমাদের এ পয়েন্টের একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড এরকমভাবে পেয়ে গেলে, নেক্সট তোমরা ঠিক এইভাবেই পরবর্তী পয়েন্টটাকেও তোমরা নিতে পারবে। সেম এখানে লং প্রেস করবে, তাহলে এটাকে বি পয়েন্ট দিয়ে দেবে। দেওয়ার পরে সেখানেও ল্যাটিটিউড লঙ্গিটিউড মানটাকে আবার তোমরা একটু নোট ডাউন করে রাখবে। এইভাবে টোটাল যে এই ট্রাভার্সটাকে তোমরা কিন্তু মানগুলোকে লিখে নিতে পারবে, প্রত্যেকটা কর্নার প্লটগুলো। এইভাবে মানগুলোকে লিখে নেওয়ার পর তোমাদের নেক্সট স্টেপে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড মানগুলোকে ইউটিএম কোঅর্ডিনেট জোনে কনভার্ট করতে হবে। অর্থাৎ এইভাবে আমি মানগুলোকে লিখে নিলাম। এবার ইউটিএম কোঅর্ডিনেট জোনে ল্যাটিটিউড লঙ্গিটিউডের মানগুলোকে কনভার্ট করতে হবে। তার জন্য দুটোভাবে তোমরা কনভার্ট করতে পারবে। একটা হচ্ছে ডিরেক্ট গুগলের সার্চ করে ল্যাটিটিউড লঙ্গিটিউড কনভার্ট টু ইউটিএম কোঅর্ডিনেট, বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেই অ্যাপ্লিকেশানের থ্রু আউট করে তোমরা কিন্তু ইউটিএম কোঅর্ডিনেটে কনভার্ট করতে পারবে ল্যাটিটিউড লঙ্গিটিউডের মানটাকে। প্রথমে আমরা গুগলে গিয়ে ডিরেক্ট কীভাবে ল্যাটিটিউড লঙ্গিটিউডের মানটাকে ইউটিএম কোঅর্ডিনেটে কীভাবে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখে নিই। ফার্স্ট এই মানটাকে দিয়ে আমরা দেখে নেব। প্রথম এ পয়েন্টের মানটাকে নিয়ে দেখে নাও 22.5 অন 7346 এবং 88.365600। এর জন্য প্রথমে আমরা গুগলটাকে অন করে নেব।
গুগল অন করে নেওয়ার পর সেখানে আমরা লিখব ল্যাট লং টু ইউটিএম কনভার্টার। যে ফার্স্ট অপশানটি আসবে সেই অপশানে ক্লিক করলে এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ভ্যালুগুলোকে দিতে হবে। অর্থাৎ ল্যাটিটিউডের ভ্যালুটা পুট করে দিই 22.5 on 7346। লঙ্গিটিউডের ভ্যালুটা 88.365600। এবার জাস্ট কনভার্টে ক্লিক করলে তোমরা ইউটিএম স্ট্রিং, ইউটিএম নর্দিং এবং ইউটিএম জোনটা আমরা পেয়ে যাব। দেখো, তাহলে এই মানটাকে আমরা লিখে নেব সঙ্গে সঙ্গে। ইউটিএম স্ট্রিংয়ের মানটা 640450.86 এবং ইউটিএম নর্দিং হচ্ছে 2490732.80 এবং ইউটিএম জোন হচ্ছে 45Q। এর আগে আমি যখন ইউটিএম কোঅর্ডিনেট বলেছি ম্যাপে কিন্তু 45Q কোথায় পড়বে সেরকম কিন্তু সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। দেখো এখানে 45Q কোথায় পড়বে একবার দেখে নাও। এখান থেকে কিউ এই বরাবর যাবে এবং 45 হচ্ছে এখানে। তাহলে আমরা এই পোর্শনের মানটা কিন্তু পেয়েছি, বুঝতে পারছো? এবার এইভাবে কিন্তু প্রত্যেকটা ইউটিএম কোঅর্ডিনেটের মানগুলোকেও বার করতে হবে। এছাড়াও গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্ভেইং ক্যালকুলেটর বলে সার্চ করবে, সার্চ করার পর দেখবে জিও ক্লাস সার্ভেইং ক্যালকুলেটর বলে এই অ্যাপ্লিকেশানটা তোমরা একবার ডাউনলোড করে নিও। ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে প্রথমে যে ইন্টারফেসটা খুলবে সেই ইন্টারফেসে কিন্তু অনেকগুলো অপশানস থাকবে। কোঅর্ডিনেট জিওমেট্রি, ইউটিএন ম্যাপ, গ্রিড ক্যালকুলেটর, এরিয়া ফ্রম কোঅর্ডিনেটস ইত্যাদি ইত্যাদি। তোমরা ল্যাট লং অবলিক ইউটিএম কনভার্টারের অপশানটাকে ক্লিক করার পর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ভ্যালুগুলোকে দিয়ে দেবে, যেটা ছিল আমাদের 22.517.346 অ্যান্ড 88.365600। এখানে ইকুয়ালস টু অপশানে ক্লিক করলেই কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউডের মান অটোমেটিক্যালি ইউটিএম কোঅর্ডিনেটে কনভার্ট হয়ে যাবে এবং ইউটিএম জোন কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে সেম ভ্যালু কিন্তু এখান থেকেও তোমরা পেয়ে যেতে পারবে। অর্থাৎ ডিরেক্ট গুগল থেকে সার্চ করে তোমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডকে ইউটিএম কোঅর্ডিনেটে কনভার্ট করতে পারো, অথবা থ্রু অ্যাপ্লিকেশান দিয়েও কিন্তু ইউটিএম কোঅর্ডিনেটে স্ট্রিং এবং নর্দিংয়ের মানটাকে তোমরা বার করে নিতে পারবে। নেওয়ার পরে টোটাল টেবিল ফরম্যাটটা দাঁড়াবে এই রকম। এবার যে তোমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের মানটা তোমরা পেলে এই টোটাল মানটা দিয়েই কিন্তু গ্রাফে প্লট করতে হবে, যেটা ইউটিএম কোঅর্ডিনেটের প্লটিং বলে। সেটা কিভাবে করতে হবে একবার দেখে নাও। তার জন্যে প্রথমে তোমাদের গ্রাফে হরাইজেন্টালি আমরা স্ট্রিং এবং ভার্টিক্যালি আমরা নর্দিং ভ্যালুগুলোকে প্লট করি। দেখো একবার দেখে নাও, এখানে আমি স্ট্রিং এবং নর্দিং দিয়ে দিয়েছি। তার জন্যে এর আগের স্লাইডটা একবার দেখো, এখানে স্ট্রিংয়ের মধ্যে যে ভ্যালুটা হাইয়েস্ট এবং লোয়েস্ট, নর্দিং ভ্যালুগুলোর মধ্যে কোন ভ্যালুটা হাইয়েস্ট এবং লোয়েস্ট সেইটা আগে খুঁজে বার করে নাও, তাহলে তোমাদের স্কেল ধরতে খুবই সুবিধা হবে। জি পয়েন্টের যে স্ট্রিং আছে সেটা হচ্ছে লোয়েস্ট এবং হাইয়েস্ট যে ভ্যালুটি সেটা হচ্ছে এ পয়েন্টের স্ট্রিংটি হাইয়েস্ট।
সেই রকমই অর্থাৎ হাইয়েস্ট বেরোলো হচ্ছে 640,450.86, লোয়েস্ট বেরোলো হচ্ছে 640,420.08। সেই রকমই নর্দিংয়ের মধ্যে হাইয়েস্ট হলো হচ্ছে এফ পয়েন্টের এবং লোয়েস্ট হচ্ছে লাস্ট এল পয়েন্ট, অর্থাৎ হাইয়েস্ট হচ্ছে 2490,771.11 এবং লোয়েস্ট হচ্ছে 2490,731.60। এই জন্যে কিন্তু স্কেলটাকেও একবার তোমাদের একটা কীভাবে ধরতে হবে সেটা একবার দেখে নাও। তার জন্য এখান থেকে যেহেতু আমার লোয়েস্ট ছিল, স্ট্রিংয়ে আমার লোয়েস্ট ছিল হচ্ছে 731, তার জন্য দেখো এই জন্য দেখো এখান থেকে আমি শুরু করেছি 640,410 থেকে এবং 5 ডিগ্রি ইন্টারভেলে আমি কিন্তু প্রত্যেকটা প্লট করেছি। হাইয়েস্ট যেহেতু ভ্যালুটা আমার ছিল হচ্ছে স্ট্রিংয়ে আমার হাইয়েস্ট ভ্যালু ছিল হচ্ছে 640,450.86, তার জন্য এখানে আমরা হাইয়েস্ট ভ্যালুটা নিয়েছি একটু বেশি করে নিয়েছি, যেটা 640460 পর্যন্ত। এখানে আমার হাইয়েস্ট ভ্যালুটা ছিল কিন্তু নর্দিংয়ে আমার হাইয়েস্ট ভ্যালুটা ছিল হচ্ছে 72490,771.11 মানে 11, সেই জন্য আমি এখানে 2490775 পর্যন্ত নিয়েছি। এবং লোয়েস্টটা যেহেতু এখানে 2490731.60 ছিল এখানে, এবং এখানে ছিল হচ্ছে অর্থাৎ স্ট্রিংয়ে ছিল 640,420.80, তার জন্য লোয়েস্ট থেকে আরেকটু কম থেকে শুরু করেছি এবং হাইয়েস্ট থেকে আরেকটু বেশি মানটাকে আমি গ্রাফে রেখেছি, যার জন্য ছবিটাতে বা প্লটিংটা আমার এই টোটাল এরিয়ার মধ্যেই আমি ভালো করে ড্রয়িংটা করতে পারি। তাহলে স্কেলটাকে আমরা 5 ডিগ্রি ইন্টারভেলে 1 সেন্টিমিতে দেখিয়ে দিলাম ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি। এবার আমাদের এই যে টেবিলের মানগুলোকে নিয়ে স্ট্রিং এবং নর্দিং এই মানগুলোকে দিয়ে আমাদেরকে প্লটিং করতে হবে। কিভাবে প্লটিং করতে হবে এবং সেই রেসপেক্টে কিন্তু পয়েন্টগুলোও কিন্তু মার্কিং করতে হবে, না হলে ট্রাভার্সটা ঠিক করে তুমি জয়েন করতে পারবে না। এই প্রসঙ্গে বলে রাখি, যখন তোমরা গুগল ম্যাপ দেখে কোনো রুফটপ এরিয়ার নেবে তখন কিন্তু একটা গ্রাউন্ড প্ল্যানিং হিসাবেই মনে করো এইখানে তোমার একটা এইটার তোমরা মাপটা নিচ্ছিলে, এখানে যদি তোমার এ হয় তাহলে একটা গ্রাউন্ড প্ল্যানিং হিসাবে এখানে এ, এখানে বি, এরকম নিজের হাতে করে একটা গ্রাউন্ড প্ল্যানিং করে রাখবে, যাতে জয়েন করার সময় তোমাদের সুবিধা হয় যে কি করে কোথায় এ ছিল, কোথায় বি ছিল, কোথায় সি ছিল, কোথায় ডি, সেরকম তোমার ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ তোমরা কিন্তু জয়েন করতে সুবিধা হবে। এবার পয়েন্টগুলোকে আমরা এইভাবে নিয়ে নিলাম। এ পয়েন্টটা এখানে ছিল, বি সি ডি ই এরকম করে পর্যন্ত এল পর্যন্ত আমরা পয়েন্টগুলোকে মার্ক করেছি। সেই পয়েন্টগুলোকে আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে নিলাম। নেক্সট স্লাইডটা একবার দেখে নাও, এভাবে জয়েন করে নিলাম। এই যে টোটাল কাজটার পরে তোমাদের একটা প্রপার হেডিং দিতে হবে। হেডিংটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স প্লটিং উইথ ইউটিএম কোঅর্ডিনেটস ইউজিং স্মার্টফোন জিএনএসএস অ্যাপ্লিকেশন। প্লেসটা দিয়ে দেবে তোমাদের যে কোনো যে যে তোমাদের ক্যাম্পাস হোক বা যে কোনো একটা হাউসের রুফটপ হোক সেখানকার প্লেসটা দিয়ে দেবে, কোন ডেটে তোমরা এই কাজটা করেছো সেই ডেটটা দেবে, টাইমটাও দিয়ে দেবে, স্ট্রিং নর্দিংয়ে লেবেলিং করবে এবং এখানে দেখো এটা অবশ্যই লিখবে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল স্কেল। আমি যেহেতু সেম ধরেছি তার জন্য দেখো হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল স্কেল 1 সেমি টু 5 মিটার আমি লিখে দিয়েছি, এটা অবশ্যই কিন্তু তোমরা লিখে দেবে। তাহলে এই টোটাল কাজটা আশা করি খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও
এবং অল নোটিফিকেশনটা অন করে রেখো। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা যাতে পেয়ে যেতে পারো। এবং আমার ফেসবুক পেজেও যারা এখনও ফলো করোনি তারা কিন্তু একটু ফলো করে রেখো। তাহলে আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।